প্রথমে দেখো চিংড়ি মাছগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি আমি আর ধুয়ে রেখেছি। আর এখানে কিন্তু মাঝখান থেকে চিংড়ি মাছগুলোকে কেটে নিয়েছি। আর এরপর আমি নেব এই উপকরণগুলো যেখানে রয়েছে। প্লেটে নিয়েছি ওখানে কর্নফ্লাওয়ার আর বেকিং সোডা আর লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, এখানে একটা ডিম, আর লাগবে স্বাদ মতো নুন। আর গোলমরিচের গুঁড়োটা যেহেতু আমার কাছে ছিল না, তোমরা চাইলে পরে দিতে পারো। আর এখানে ডিমের থেকে কুসুমটা আলাদা করে রেখেছি। আর আমি এখানে ভুল করে কিন্তু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি আলাদা করে নিলাম। তো নেওয়ার পরে কুসুমটা দিয়ে এটাকে গ্রেভিটাকে বানানোর পরে একটু সরষের তেল দিয়েছি। এরপর যে সাদা ডিমের সাদা অংশটা রেখে দিয়েছিলাম আলাদা করে, ওটা পরিমাণ মতো অ্যাড করতে হবে। মানে এখানে কোনো জল অ্যাড করলে পরে চলবে না। তো এখানে আগে থাকতে ২-৩টে চিংড়ি মাছ আমি দিয়ে রেখেছিলাম। তাও তোমাদেরকে ভালো করে বোঝাবার জন্য আমি আলাদাভাবে একটা চিংড়ি মাছ দিয়ে তোমাদের দেখাচ্ছি। এরপর যেখানে আমি কর্নফ্লাওয়ার পাউডারটা রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে তো চিংড়ি মাছটাকে এখানে তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো আমি দুটো দুটো করেই প্রথমে করেছি। তো তোমরা দেখো, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, সবাই বলল। সবাইকেই দিয়েছিলাম। তো সবার কাছ থেকে কমেন্ট পেলাম খেতে খুব দারুণ হয়েছিল। তো দেখো এখানে কিন্তু দুটো দুটো করে চিংড়ি মাছ আমি ভেজে নিয়েছি। আর মাছগুলোকে একটু লো ফ্লেমে করে চেপে চেপে ভাজতে হবে। আর দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর যতগুলো ভেজেছি ততগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর অনেকটা মুচমুচে হয়েছে, অনেকটা কড়কড়া হয়েছে, অনেকটা ক্রিসমি। তো চলো গাইস, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট একটা